চট্টগ্রামের চন্দনাইশে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে পুড়ে ছাই হয়েছে ৩ পরিবারের বসতঘর। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আবার আছে না দুধ আসি তারা করে সাজিয়ে না লাগে তো বাকি উঠে পানি দেওয়ার পরে দুধ দিয়ে দিই খারাপ হয়ে গেল আমার তোরা আসে না। মঙ্গলবার সন্ধ্যার দিকে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের পশ্চিমে উপজেলার ২০০০ পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্ব হাছনদণ্ডী খন্দকার বাড়িতে এ ঘটনা ঘটে। এদিকে এ ঘটনায় বাড়ির আসবাবপত্র, স্বর্ণালংকার, নগদ টাকাসহ ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্তরা। ক্ষতিগ্রস্তরা হলেন আনোয়ারুল আলমের ছেলে জিয়াউর রহমান ও মুজিবুর রহমান এবং কন্যা শাহিদা আক্তার। ক্ষতিগ্রস্ত জিয়াউর রহমান বলেন, মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ রান্নাঘরে আগুন দেখতে পেয়ে প্রতিবেশীরা আগুন নেভানোর চেষ্টা করে। পরে মুহূর্তেই আগুন ৩টি পরিবারের ৫টি রুমে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ঘণ্টা খানেক চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে পুড়ে ছাই হয়ে যায় ঘরে থাকা সবকিছু। চন্দনাইশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের লিডার টিটু বসাক বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে চন্দনাইশ ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় ১ ঘণ্টা সময় চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। দেরি